হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াখুনুহু ওয়া লা ইউকাযযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু আত-তাকওয়া হাহুনা বিহাসবি আমরি মিনাস। আমার নবীজি কি বললেন? আমার উম্মত শোনো শোনো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কোন মুসলমান অপর মুসলমানের খেয়ানত করতে পারে না, কোন ধরনের খেয়ানতি ধোঁকাবাজি করতে পারে না, খেয়ানতি করতে পারে না। ওয়ালা ইউকাযযিবুহু, কোন মুসলমান অপর মুসলমানকে মিথ্যুক বলতে পারে না। ওয়ালা ইয়াহজুলুহু, এক মুসলমান অপর মুসলমানকে লাঞ্ছিত করতে পারে না। এক মুসলমানের উপর অপর মুসলমানের হক রয়েছে। প্রত্যেকটা মুসলমানের উচিত আরেকজন মুসলমানের সম্মানের দিকে লক্ষ্য করা, সম্পদ হেফাজত করা, এমনকি রক্তকে হেফাজত করা। একজন মুসলমান কখনো অন্যজনের রক্ত প্রবাহিত করতে পারে না, মারতে পারে না, কষ্ট দিতে পারে না, বেইজ্জত করতে পারে না। এই আরেকজন মুসলমানের হেফাজতের দায়িত্ব অন্য মুসলমানের উপর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমান এমনও আছে যারা ইসলামী ব্যানার নেই আর মসজিদের খতিব গুলাকে বের করে, কথা বলুন ঠিক না, লাঞ্ছিত করে। যাদেরকে মানুষ ভয় পায়, নাম ইসলাম, কাজ হলো শয়তানের, কথা বলুন ঠিক না। সেজন্য আমাদের ইসলামের মধ্যে মানবতা কি? মানবতার এক নম্বর, অপর কোন বান্দা আমার হাত থেকে কষ্ট যাতে না পায়, আমার মুখ দিয়ে কষ্ট যাতে না পায়, সব সময় হাত এবং মুখ দিয়ে অন্যজনকে আমি নিরাপদে রাখতে হবে, তখন আমি হব মুসলমান, কথা বলুন ঠিক না। আল্লাহ সেই বিষয়ে সকল মুসলমানকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। শুনেন আমার নবীজি কি বললেন? উম্মত শোনো, মানবতা কাকে বলে আমি শোনাই। হাদিস কানা মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের, বুখারী শরীফের মধ্যে 1320 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1553 নং হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1383 নং হাদিস। হযরত আনাস বিন মালিক আনসারী হাদিস বর্ণনা করছেন, আনিন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال ما من مسلم يغرس غرسا ما من مسلم يغرس غرسا। আবার এই হাদিস কানা আবু হুরায়রা থেকে, قال ما بينما رجل يمشي في طريق إذ وجد غصن شوك فآخره فشكر الله له فغفر له। আমার নবীজি বললেন, উম্মত শুনো, একদিন এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা কাঁটাওয়ালা ঢালি পড়ে আছে। কি ঢালি? মানুষ চলার পথে কষ্ট পাবে, কাঁটাওয়ালা ঢালি পড়ে আছে। আর ওই বান্দা দেখে মনে মনে ভাবে, এই রাস্তা তো মানুষের চলাচলের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ চলতে গেলে কাঁটা দিয়ে আঘাত পাবে, বিধায় আমি একটা কাজ করি, ঢালিটা রাস্তা থেকে সরিয়ে দিই। আমার নবীজি বলেন, মানুষ কষ্ট পাবে খেয়াল করে,
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা যখন সরাই দিলেন, আমার আল্লাহ তার অন্য আমলের দিকে দেখে নাই, এই একটা কাজের দিকে দেখে তার জীবনের গুনাহ মাফ করে আমার আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলেন। কি বেশি বেশি বিশাল কাজ করেছেন? কি করেছেন? একটা ঢালি রাস্তায় আছে, এটাকে সরাই দিলেন। কেন? নিয়ত কি? আল্লাহর বান্দারা চলাচলে কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, এটা খেয়াল করে রাস্তা থেকে কাঁটা যুক্ত ঢালি যখন সরিয়ে নিলেন, আমার নবীজি বলেন আমার আল্লাহ এই একটাই আমলকে দেখে জান্নাত দিয়ে দিলেন। তাহলে দেখেন মানবতা কাকে বলে। এই সামান্য একটা মানবতা দেখালেন, সেই জায়গায় আমার আল্লাহ খুশি হয়ে কি দিয়ে দিলেন? জান্নাত দিয়ে দিলেন। তাহলে আর যারা গোটা জীবন মানবতা করে, মানুষের ইহসান করে, মানুষের প্রতি ভালো আচরণ করে, আমার নবীজি এই বিষয়ে যথেষ্ট হাদিসে পাক ইরশাদ করেছেন।